আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় বন্ধু সাদিকুল। তো আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখা হলো অনেক একটা লং টার্ম পর। আসলে 4 মাস আগে লাস্ট ভিডিও ছাড়া হয়েছিল। মেলা ধকল গেল আমার উপর দিয়ে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু নতুন এসেছে, অনেক কিছু চলে গেছে। তো এইসব কারণে আসলে ভিডিওটা করা হয়নি। তো আজকে দেখাবো আমার সব জিনিসপত্র। তো চলো। এই তো এটা হচ্ছে এখন আমার মেইন ট্যাঙ্ক। এই যে আমি লাইট সেট আপ করেছি, নিজের হাতে ফিল্টার বানিয়েছি, তারপরে যে লাইফ প্ল্যান্টস, এই যে ভ্যালিসনেরিয়া, এখানে কিছু ইন্ডিয়ান ফ্লাইং বার্ব, এই যে অ্যাঞ্জেল ফিশ আছে 3টা, একটা গোল্ডেন অ্যাঞ্জেল ফিশ ভেল টেল, এবং একটা ব্ল্যাক জেব্রা অ্যাঞ্জেল ফিশ, এবং আরেকটা হোয়াইট অ্যাঞ্জেল ফিশ। এবং এখানে কিছু শ্রিম্প আছে। শ্রিম্প ওরা খুব লাজুক, তো তারা লুকিয়ে পড়ে। তো আমার কাছে 2টা ফিমেল বেটা ছিল, তারা আসলে এখন নেই, তারা মারা গেছে। একটা হুট করে কিভাবে জানি মানে উধাও হয়ে গিয়েছে, আমি খুঁজেই পেলাম না। আর লাস্ট আর শেষেরটা মানে সেকেন্ড ফিমেল বেটাটা আসলে লাফ দিছিল, জাম্প করার পরে পিঁপড়া খেয়ে ফেলছে। তো এখন আমার একটা মেল বেটা আছে, স্যালামেন্ডার ডাম্বো ইয়ার প্ল্যাকেট, খুব ভালো কোয়ালিটি। আমি নিয়েছি এটা বেটা হলিক ঢাকা থেকে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমার স্যালামেন্ডার ডাম্বো ইয়ার প্ল্যাকেট বেটা। এই তো দাঁড়ান, ওই অনেক সুন্দর ফ্লেয়ার করে আমি দেখাই। দাঁড়ান, আমি আমার ফ্লেয়ার স্টিকটা আনি। এই তো আমার ফ্লেয়ার স্টিক, এই দেখো ফ্লেয়ার করে কেমন করে। অনেক সুন্দর ফ্লেয়ার করে। ওর কালার কোয়ালিটিটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, একদম ডার্ক স্যালামেন্ডার কালার এবং পিওর কোয়ালিটি, থাইল্যান্ড ইম্পোর্টেড। আমি বেটা হলিক ঢাকা থেকে নিয়েছি, আপনারাও চাইলে সেখান থেকে নিতে পারেন। এবং এই যে আমার মেইন ট্যাঙ্ক, এখানে এই যে ব্ল্যাক যে ব্র্যান্ডি ফিশ, ওই সাইজ ছোটো, এবং এই যে গোল্ডেন অ্যাঞ্জেল ফিশ এবং হোয়াইট অ্যাঞ্জেল ফিশ। তারপর এই যে আমার প্ল্যান্টসের মধ্যে রয়েছে এই লুইগিয়া রিপেন্স, হাইড্রোফিলা পলিসমার্মা, তারপর অ্যামাজন সোড, ভ্যালিসনেরিয়া, স্যাজিটেরিয়া। আর এই প্ল্যান্টটার নাম আমি জানি না সঠিক, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে বলবেন। তো মোটামুটি এই প্ল্যান্টগুলো আছে, এবং এই যে ভ্যালিসনেরিয়া প্ল্যান্টটা বেবি দেওয়া শুরু করে দিয়েছে। তো চলুন এবার বাইরের আমার জিনিসপত্র দেখা যাক। এখন আমার বাইরের জিনিসের মধ্যে বলতে গেলে আসলে কিছুই নেই। এই যে আমাদের সেই পুরাতন মেয়ে হাঁসটা, এবং এই যে নতুন মেয়ে হাঁস, আর এই যে ছেলে হাঁস নতুন। আসলে আমাদের পুরাতন যে ছেলে হাঁসটা ছিল সেটা আসলে সাপ সম্ভবত কামড় দিয়েছিল এবং সে কারণে মারা গিয়েছে। তাছাড়া একটা হাঁস এই যে এখানে বসে আছে, কিছুদিনের মধ্যেই বাচ্চা ফুটবে। ও আরও একটা জিনিস আছে, সেটা আপনি বলুন। এই তো এই যে আরও 2টা মেয়ে হাঁস, আসলে এগুলো নতুন, তো আমাদের অনেকগুলো মেয়ে হাঁস মানে বাচ্চা থেকে অনেকগুলো বড় করেছি, ছেলেও ছিল, তো বাচ্চা থেকে বড় করেছি, সেগুলো বড় হয়ে গিয়েছে, এখন ডিম পাড়ার সময় হয়নি, বেশিরভাগগুলো বিক্রি করে দিয়েছি, নতুন মেয়ে 2টা রেখেছি। তাছাড়া ওই যে ওই নতুন ছেলে হাঁসটা এবং এই যে সাদা মেয়ে হাঁসটা এখানে আছে। আর এই যে কিছু দেশি মুরগির বাচ্চা, আসলে আমরা দেশি মুরগি সব বিক্রি করে দিয়েছি, এখন দেশি মুরগি নেই বললেই চলে। তো এই যে সারপ্রাইজটা হচ্ছে এই যে এখানে। এই তো এগুলো হচ্ছে আমাদের টাইগার মুরগি, মাশাআল্লাহ বলবেন, এগুলো কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন। এগুলো হচ্ছে 3 মাস বয়স প্রায় হয়ে গিয়েছে। মোরগটার ওজন প্রায় 2.5 কেজির উপরে, এবং মুরগিগুলোর ওজন প্রায় 2 কেজির মতো। এগুলো আমি তো অবাক হয়ে গেছি, 3 মাসেই কোনো মুরগি ডিম পাড়তে পারে নাকি? যে 3 মাসে টাইগার মুরগি নাকি ডিম পারে, এটা কোনো কথা? আমি সাধারণত জানি যে 4 মাস থেকে 4.5 মাস থেকে টাইগার মুরগি ডিম পারে, কিন্তু আমাদের টাইগার মুরগি এই যে এই ফিমেলটা, এটা 3 মাসে ডিম পেড়েছে। সাদা ডিম, লম্বা ডিম, আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এখানে আমাদের টাইগার মুরগিগুলো থাকে, এই যে খাবার একটু আগে দেখেছেন, এই যে এখানে নেই তো ডিমটা দাঁড়ান, আমি আপনার এই যে টাইগার মুরগি ডিমটা প্রায়
দেশি মুরগির ডিমের মতোই সাইজ, কিন্তু দেশি মুরগির ডিমের চেয়ে একটু বড় এবং লম্বাটে টাইপের। আমি জানি না যে এটা টাইগার মুরগির ডিম কিনা, আমাদের আসলে দেশি মুরগি নাই তো ওই জন্য সন্দেহটাই বেশি যে টাইগার মুরগি পেরেছে। টাইগার মুরগির ঘরেই পাওয়া গেছে। তো আপনারা কমেন্টে লিখে যাবেন যে এটা টাইগার মুরগির ডিম কিনা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এখানে শেষ করছি, বাই।